আমার ভিতরের কষ্ট এরা বুঝবো। ইগো ইগো মাইরা দেয় সব কিছু, বাপ হোক মা হোক, হ্যার ফ্যামিলি খারাপ, হ্যার ফ্যামিলি খারাপ। তুমি সাইডে গেলে এই সব ইয়ং ছেলেরা তোমার দিকে তাকায় থাকবে না। তোমার হিংসা হয়? তো হিংসা হবি না। একসময় হয়েছে কি আমাদের সংসারটা না ভাঙে গেল রে, আমি কিছু তো ওরা বুঝাতে পারিনি। এরপরে থেকে আমি কত করে বুঝাইছি, সে বালিরে বুঝাইছি, বোঝে না, কিছু তো আর নিতে পারতেছে না আমাদের। কি কোথায় যাচ্ছ না? আচ্ছা তো ওই আব্বা বেড়েছে? না না এমনি আইলাম ঘুরতে ঘুরতে, মনে করলাম যে তোমাকে আড্ডা একটু দিয়ে যাই, তোমরা কি করতেছো না করতেছো। তো কইতেছিলাম কি মানে সবসময় তো মনে করো যে এই তোমরা আড্ডা এইসব খাও, বুঝছি সবসময় খাও না, মাঝে মাঝে খাও। তা আমার কাছে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, ওইলে গেলে কিন্তু মনে করো যে পরিবেশটা দেখলে না তোমার অনেক ভালো লাগবে। কে আমার এই জায়গাটা কি কম মানে কম সুন্দর? হ্যাঁ, আমার এইখানে বহুত বড় বড় লোকজন আহে, ঠিক আছে? এটাই সুন্দর, এটাই বেস্ট। দেখছি না যেটা খারাপ এটা অবশ্যই ভালো। তো বলছি কি মাঝে মধ্যে মনে করো যে রুচি চেঞ্জ করুন লাগে না, মনে করো যে তোমার কি নিত্যদিন পোলাও খেতে ভালো লাগে? আমার ভালো লাগে। বুঝছি তুমি আমার উপর রাগ করে আছো, লেগে করতে আছো। তো তোমার একটা জায়গায় লয়ে যাই, ওটা গেলে কিন্তু তোমার ভালো লাগবে। কাম করেন আরাম হয়ে যাবে। আছি কথাবার্তা খুবই অনেকক্ষণ তো আমি খাওয়াচ্ছি মায়েরা দিন না, ও একটু দুষ্টামি করছে আর কি। এই পোলার সামনে বাপের কোন জায়গায়, জায়গাটা কোন জায়গায়? আর লগ দিলে দেখা পারবা। ফরেন আছে? অবশ্যই ফরেন আছে, লগে মনে করে যে জুলিও আছে। আপনার থাকা শুরু করুন, মাইন্ডসে যেন কুলারের কথা না শোনাইবার পারে। তুমি কি কর? দেখি ভাইবা দেখি যাইছে এই যে এর মধ্যে তুই আজেবাজে জিনিস এর মধ্যে তুই খাই ফেলাইছ, বরং এক করে চলে দাঁত ফেলাইতে ইচ্ছে করে। যাও ম্যাডাম অনেক কষ্ট বুঝে দিয়েছি, খাওয়া দাওয়া বেশি বাইরে গেছে। মদ খাবো না কি করো? হ্যাঁ, আমি কি শান্তিতে আছি? আমার ভিতরটা কারো দেখবার পাচ্ছি আমি? অশান্তি করছে কাঠায় তোমরা করছো, তোমরা। আমরা কি করছি? আমার বয়স এখন চলতেছে 31। আমার যখন বয়স হলো আমি নিজের চোখে দেখছি আমার মা আমার বাপের ডিভোর্স দিতে আছে। আমার বাপে কোনো কথা কয় নাই কা, আমার বাপেও দেখলাম কাগজটার মধ্যে সাইন করে লাইছে দুজন থেকে আলাদা থাকবো। তোমরা দুইটা মানুষ একবার আমার কথা চিন্তা করছো যে আমগো একটা বলে আছে ওর কি হইব, ওর ভবিষ্যৎ কি, ওই মা ওই কারো চিন্তা করছো? ওই কি করবো, ওই কারো কইবার পারবো যে নোমানের বাপার ডিভোর্সি ওই আলাদা থাকে? আমি মদ খাই ভাই, আমি শান্তিতে কিন্তু মদ খাই না। কোনো ভালো মানুষ মদ খায়, কোনো ভালো মানুষ নেশা করে। আমি কি লেয়া করতেছি, আমি কোনোদিন, আজকে 15 বছর হয়ে গেছে ভাই, আমি কোনোদিন বাপ মারে এক লগে দেই নাই কে, কোনোদিন দুইজন কই দৌড়ি নাই কে যে আমাকে নুমান আমাকে সন্তান নুমান। সব তুমি কইছে আমার পোলা নুমান। খারাপ হচ্ছে তোমার কারণে? হ্যাঁ কই খারাপ হচ্ছে তোমার কারণে। আরে খারাপ হচ্ছে আমি তুমি দুইজনের কারণে। আচ্ছা ঠিক আছে, বাস আমরা খারাপ, ঠিক আছে। আমি কিল্লিগা তোমাকে ঘরে হইছি, আমার কিল্লিগা লোটা বাপ হইছে, কিল্লিগা তোমার পেট হইছি। মাইস আমার জিগায় কি রে, এই তোর মা বাবার মধ্যে বেলা তালাক হয়ে গেছে, মিলছে? ভাই আপনি তো আমার জন্মের পর দেখতেছেন আমার, তাই না? আপনি কোনদিন দেখছেন
আমার বাবার লোক আমি একসাথে কোনোদিন খাইছি? হ্যাঁ, আমি স্কুলে গেছি, আপনি লয়ে গেছেন কে? আমার মায়া ছিল ব্যস্ত রাজনীতি করে, আমার বাবা ছিল ব্যস্ত ব্যবসা করে, আমার স্কুলে দেওয়ার মতো কেউ ছিল না। আমার যখন টিচার ডাকতো যে গার্ডিয়ান মিটিং হইব, কেউ যায় নাই কে, কেউ যায় নাই কে। আমি কিছু করতে পারি নাই কে, আমি কিছু করতে পারি না। আমার বাপ কই, মা কই? মারে গেলে কইছে যা তোর বাপে লয়ে যা, বাপে গেলে কইছে যা তোর কমিশনার মারে লয়ে যা, কমিশনার হইব। আমি স্কুলে বিমুখ দেখার পারি নাই কে। সবাই দেখছি বাচ্চা বাচ্চা পোলাবেন গেছে টিফিন। ভাই তুমি আমার কিনে দিছো, আমার মা রাতে টিফিন কোনোদিন খাইবার পারি নাই কে। আজকে আমরা শাসন করে তুই কি লেগে মত কাজ? শাদি কর, শাদি আমি করুম, আমি শাদি করুম। হ্যাঁ শাদি তোমাকে শক্ত। ও মা কথা কও, আমার ভিতরে ফুটতাছে, চুপ তাই কর না। আব্বা কথা কও। হয়েছে, এত কথা কর লাগবো না। আমরা খারাপ, তুই ভালো। তোর জীবন থেকে আমরা শিক্ষা নেই, আমরা তো খারাপই পৌঁছেই গেছি গা। আর তোর টিফিন দেই নাই কা, টাকা তো দিছি। এত দূর থেকে টিফিন দিলেও টিফিন নষ্ট হয়ে যেত, এর লিগে টিফিন দেই নাই। আর কোনো যত্ন কম ছিল? হ্যাঁ, আমি কি আরেক জায়গায় যে বিয়ে বুঝছি? তোর পালি নাই, ভরণ পোষণ দেই নাই, স্কুলে বেতন দেই নাই, কলেজের বেতন দেই নাই। এইটাই বাপ্পার দায়িত্ব। টাকা পয়সাইছ কয়দিন বুকে টেনে নিচ্ছ? কয়দিন কয়দিন আমার রেল দেখছো? আরে সারা জীবনই তো তোর বুকে রাখছি। তোর ছয় কি আমি হাঙ্গা বলছি? আরেকবার আমি বিয়ে করে গেছি গা। প্ল্যান তো করছো, প্ল্যান করছিলা, প্ল্যান করছিলা। আমি কি আরেক বেটারে ডাকুম? আব্বা পারুম না, মামুরা যাবো আমি। আমি নোমান সুইসাইড করুম আমি। ও মা, মা আমি তুমি হাত জোর করে কইতাছি, আব্বা হাত জোর করে কইতাছি, আমি শান্তিতে নাই, আমি বালা নাই। তোমরা এক হয়ে যাও না, আবার এক হয়ে যাও না, দরকার তোমরা আবার শান্তি করো। আমি ছোট্ট নমন হয়ে যাবো তোমাকে। আরে দূর হইতে কি খেলনা ঘর নেই? হ্যাঁ, যে খেলনা ঘর ভাঙ্গা দিছিলি এখন আবার ঝুড়ো লাগাবি। তোর নিজের জীবন তুই নিজে গোছা, আমগো জীবন খান খান হয়ে গেছে গা। বাস মনে কর যে আমরা খারাপ মানুষ, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমরা। আমগো জীবন থেকে তুই শিক্ষা লো, তোর জীবন থেকে আমরা শিক্ষি। তুই ভালো কিছু দেখা, আমরা তোর জীবন থেকে লই। বাস কেমতে কেমতে আমার বাপ চাইতাছে আরেকবার শাদি করার, শাদি করবো। এ আব্বাই, এ আমি এই মহিলা ছাড়া করে মাটা করবো রুম ভিতরে তো মাইবো। হ্যাঁ, তোমার একটু কি বিবেকে বাধা লাগে নাই কিয়া যে আমার একটা পোলা আছে? ওই কেমতে লইবো, কেমতে লইবো শাদি? আবার আমার শাদি করবার চাও না? কি করুম? শাদি করুম না করুম কি? একা একা থাকুন যাইনি? আমার বয়স হইতেছে না, আমার দেখভাল করে গেছে। দেখভাল করবো কেটা? এলে শাদি করার লাগে? তোমার ভিতরে বহুত লাড্ডু ফুটাছে আব্বা। আমি একটা শেষ কথা কয়ে দিই, যদি দুইজন আমি এক লগে না পাই, যদি আমি এক করে না দেই, ওই লাড্ডুর মধ্যে আছে না, আমি বিষ খেয়ে মরে যাবো। এই নোমান রে আর পাইবা না তোমরা, কয়ে দিলাম। কি শুরু করছস? আই নোমান, নোমান ভাই অসুবিধা নাই, অসুবিধা নাই। চোখ লাল কে ভাই? কই না চোখ লাল। হ্যাঁ, তো লাল মনে করছে। আরে না, ওই যে সাবানা দিয়া গেছে, টানা গেছে। আমি না রে, আমি না। অসুবিধা নাই। আমি না রে। বলো কি হয়েছে?
না রাত্রেবেলা 4-5 জন ঘুম ভাঙছে বুঝছো, ঘুম ভাঙে দেখি চুপচাপ করে বসে আছে, চোখ মুছতেছে, মানে কান বাজে চিৎকার করে পারতেছে না, দিদাম ঘুম ভাঙিয়ে যায়। কান্দি নাই, আসলে অস্থির লাগতেছিল, ঘুমাইতেছিল না। ভাই কত আর নিজের কত কষ্ট দিবা, দরকার কি? সমাধানে যাও না, চেষ্টা করো না। আমি তো যাই, কিন্তু সমাধান তো পাইতেছি। আমার সাথে কথা কইতে দেয় না, দেখা করতে দেয় না। আমি গেলে আমার দূর দূর চাই করে, আমার ধমকি দামকি দেয়, হুমকি দেয়। আমি কি কম চেষ্টা করতেছি? তো পারতেছি না, কোনো সমাধানই করতে পারতেছি না। ভাই আমি মানুষ থেকে খুব খারাপ। খারাপ না, আচ্ছা ভাই আমরা ফ্যামিলি, আমরা এক জায়গায় আছি, ব্রোকেন ফ্যামিলি, ঠিক আছে, প্রত্যেক তো মন আছে না। আর তুমি আমাকে হার্ট, এই পরিবারের পুরো হার্ট যদি দুর্বল হয়ে পড়ে তাহলে দুর্বল কম। হ্যাঁ, সে সমাধান চাও, এটা নিয়ে চেষ্টা করো, যতটাই করো, নিজেরা কষ্ট দিও না। লাগলে আম করে কও, আমরা সবাই মিলে যাই, আমার একদিন নিয়ে যাও, আমার একদিন দেখা করো, আমি বুঝাই বলি। সে তো তোমার কষ্ট বুঝতে পারতেছে না, সে তো দূরে আসছে। সে যদি জানতো তুমি প্রতি রাতে কত কষ্ট করো, তাহলে যদি দূর করতো না। এটা বুঝাও, বা তুমি আমার একদিন নিয়ে চলো ভাই। আরে এই হুদাই কান্নাকাটি রাতে বেলা এগুলো ভালো লাগে না ভাই। লাগলে আমরা দুই মিলে রাতে ভালো লাগলে পুরো না যায় বিরিয়ানি খাম, আবার কানতেছি কেমন লাগে, আও তো তুমি আমার লয়ে যাও, ভাবলে আমি কথা কম লাগে। কি চলে তুমি কিছু আব্বা, না, তুমি কিছু খাবি? না খাবো না, কিন্তু তুমি মনেকা মানে তুমি এনা ছিলা। আমি ঘুমাবো, আমার আব্বা জানে এখানে পড়ে থাকবো আর আমি বুঝি আর আমি ঘুমাবো। হ্যাঁ, তুই কিছু খাবি? বাজার কি দিব? না এখনো খিদা লাগে না, লাগলে কমুনে। আগে একটু লেবু শরবত বানাই দেই। না না আমি এখন ঠিক আছে আম্মা। আচ্ছা ওই নুমান, আমি তো তোর মা, তুই আমার কাছে খুলে গো না, তোর কি হয়েছে? তুই নেশা করছ কে? কই নেশা কি কোথাচ্ছ? নেশাকে আমি কই নাকি, হইছে ওই মাঝে মধ্যে খাইতে খাইতে ওই নেশার লগে একটা সম্পর্ক হয়ে গেছে। এখন আমি না চাইলেও আমার টাইম না জোর করে লয়ে যায় আম্মা, ঠিক আছে? আমি তো তোর মা, আমি তোর বন্ধুর মতো, তুই আমার কাছে খুলে কর। কোনো মাইয়ারে তুই ভালোবাসছস, তারে পাইতাছস না? এই হাহাকার তোর ভিতরে তুই খালি একটা বার আমার নাম কো, আমি ওই মাইয়ার পাও ধরে কমু যে মা গো তোমার ভিক্ষা চাই, তুমি আমার পোলার কাছে আহো আহো। এমন কোনো মাইয়া দুনিয়াতে জন্মনে নেই যার লইগা আমার মা পায়ে ধরবো, ঠিক আছে আম্মা? আমার পোলা ছেঁকা খাইছে, আমি ওই মাইয়ার পাও ধরুম। চেটে ওইটা ক, তুই ছেঁকা খাইছস? আম্মা ছ্যাঁকা পাইছে কখন খায়? যখন প্রেম করে, ভালোবাসে। হ, তুই প্রেম করছস না? না আম্মা, প্রেম করতে করুম, কইতেই আমার মধ্যে প্রেম। প্রেম দেখছি জিন্দিগিতে? হ্যাঁ, প্রেম মাইসে শিখে পরিবারতে, বাপ মারতে। সারা জীবন আমি ঝগড়াঝাটি দেখে বড় হয়েছি। প্রেম ভালোবাসা তো কারোর মধ্যে কারো দিয়ে নেই কে? হ্যাঁ, বাপ মার লাগে ঝগড়া, এর লাগে ঝগড়া, এইসব দেখছি। যদি প্রেম ভালোবাসা দেখে বড় হইতাম তাহলে আমার মধ্যে প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, কারো ভালোবাসতাম, আমার ছেড়ে গেছে ছায়া খাইতাম, এই দুঃখে মত খেতাম, তাই না মা? আম্মা জানো, আমি যখন বাইরে থাকি তখন কেন জানি মনে হয় কি আমি সুখে আছি, শান্তিতে আছি। যখন ঘরটার মধ্যে পাড়া দিই না, আমার না
দমটা বন্ধ হয়, আমি মনে হয় কি মরে যাবো, আমার হাসপাস লাগে, আমার খারাপ লাগে, আমি কারো কেউ পারি না। আমার কাছে মনে হয় কি আমার দুনিয়াতে কেউ নাই, কে আমি একা, আমি এতিম, আমার বাপ মা থাই কেউ নাই, আমি অশান্তির মধ্যে থাকি, ঘরের মধ্যে যখন বাইরে থাকি না মা খুব ভালো থাকি, খুব খুব সুখে থাকি আমি। হ্যাঁ মা আমি, আচ্ছা আমারে তোমরা একা পৃথিবীতে কি লেগে হয়েছো? আল্লাহর কাছে আরেকজন ভাই বোন চাইতে আমি হয়তো কি, কারণ আমি তো আইসা বাপ মারে দেখি না, বাপ মার লগে কথাবার্তা কম যায় না, বাপ মার পাই না, আমি কারো ভালোবাসা সুখ দুঃখ সবকিছু আমি শেয়ার করতে পারি না, আমার খারাপ লাগে। আমার ভাই বোন যদি থাকতো, হ্যাঁ তাহলে আমি করতাম কি, আমি কইতাম ভাই আমার কষ্ট লাগতেছে, বোন আমার কষ্ট লাগতেছে, বা আমার যদি বড় বোন থাকতো আমার কইতো, আমার বড় বোন আমার সন্তানের মতো দেখতো আমারে, হ্যাঁ আমার কইতো যে আয় ভাই তুই কি খাইছ, আবি যাবি খাইছ, খাবি না, আমার থাপ্পড় দিত, আমার শাসন করতো, কত হয়েছে এখন ল কারণ খামু এক লগে, তুই না খেলে খামু না, আমার ফোন দিত ভাই আয় আয় খামু, আমার যদি একটা ভাই থাকতো কইতো আয় ভাই আয় খামু এক লগে, খামু ল ঘুরবার যাই, ল আমরা সিনেমা দেখি, ল আমরা খেলি। আরে রাবু, কিরাম আছো তুমি? এই বৃষ্টির দিনে কোথায় আসতেছো? বাড়ি যাই। আরে এই বৃষ্টির মধ্যে যে হাইটে যাচ্ছ, ভিজে যাবানে, আর ভিজে গেলে তো সমস্যা হয়ে যাবে, কিছুদিন পরে তোমার শুভ পরিণয়, তো এর মধ্যে যদি জ্বর বাঁধায় ফেলো সমস্যা না? আমার শুভ পরিণয় কার সাথে? কেন, রঞ্জুর সাথে? আরে এখনো তো বিয়ের কথাই হয় নাই, কি এর কথা কও তুমি? আরে কথা হয় নাই মানে কথা তো উঠছে, আরে কথা উঠছে মানেই তো বিয়ে। শোনো, রঞ্জুর মতো ভালো পাত্র অত্র এলাকার খুঁজে পাবি না, তুমি হ্যাঁ কয়ে দাও, কবুল করে দাও। ইস, এতই যদি ভালো হইতো শেফালিরে তালাক দিচ্ছে কেন? আরে এই যুগে পুরুষ মানুষের টুকটাক দুই একটা ডিভোর্সের ঘটনা ঘটে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে মানলাম টুকটাক ডিভোর্সের ব্যাপার ঘটে, ও তো শেফালিরে মারতো। কিটা কইছে শেফালি? শেফালি আমার খুব কাছের বান্ধবী, ও আমারে সব কথা শেয়ার করে। একদম মিথ্যে কথা। মেয়ে মানুষ আর পুরুষ মানুষের মধ্যে পার্থক্য হলো এখানে, পুরুষ মানুষ যখন তার বন্ধু পেটের কথা কয় সব খুলে কয়, কিন্তু মেয়ে মানুষ যা কয় তা অর্ধেক কয়, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। শেফালি কোনোদিন রঞ্জু অত্যাচার নির্যাতন কিছুই করে, বুঝতে পারিস? এই সব গুজব। শুনো, শেফালি রঞ্জুর বিরুদ্ধে এসব অভিযোগ উঠে তার সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। আরে কি করছো এগুলা? শোনো, রঞ্জু একটা ভালো ছেলে, পবিত্র ছেলে, ভদ্র নম্র ছেলে, সে শেফালিকে অনেক ভালোবাসত, বুঝতে পারিস? কিন্তু শেফালি তো এই ভালোবাসা দিয়ে কিছু করার নাই, কারণ শেফালি তো এই ভালোবাসা দরকার নেই। শেফালির দরকার কি দেখ, নিজেকে বনিবনা হয় নাই, নিজেকে মধ্যে কোনো ভালোবাসা নাই, মোহব্বত নাই, এর লিগে আলাদা হয়ে গেছি গা। কিন্তু বাঁচানের লিগে আমরা তো কোনো অপরাধ করি নাই কা। কি মনে করছো? আরে বুঝুম বাজু বুঝাবি আরে বুঝুম, তুই কি মনে করছো? তোরা হাতে নাতে ধরছি কেন রে? আমি যে কইতাছি পোলাটা মানুষ হইতাছে না, মা পোলাটা বিগড়া যেতেছে, কি করে না করে চিন্তায় মিন্তায় শুরু করছে শুধু। এগুলি তো তুমি তোমার পোলারে কাছে রাখছো, তোমারই তো সামলানোর কথা, আমারে কেউ খেলা। তুই ভাই রে ভাই, তোর কি লজ্জা শরম কিছু নাই? কোনো লজ্জা শরম নাই? তোর জুতা দিয়ে পিড়াইলে, তোরে বাইরে ঝাড়ু দিয়ে দাবড়াইলো তো তুই যাস না, তোর একটু লজ্জা শরম নাই? বাজরু গাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই। এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি, তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। Broken, broken, broken family.